একদিকে জগন্নাথ ধাম, আবার অন্যদিকে মায়াপুরের ইস্কন। এই দুয়ের সন্ধিক্ষণে সাজো সাজো রব গোটা সমুদ্র সৈকত নগরী দীঘা। এবার ৭৯তম বর্ষে পদার্পণ করল সর্বপ্রাচীন দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটির দুর্গোৎসব। এখন থেকে সেজে উঠেছে দীঘা। জোর কদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। ওল্ড দীঘার সমুদ্রের ধারে সবচেয়ে প্রাচীন এই পুজো। এবার নদিয়ার মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। কিছুটা দূরেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের সেই দীঘার জগন্নাথ দেবের ধাম। দীঘায় পুজোর প্রস্তুতি সভা করলেন, কি বলবেন? আমাদের দীঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটি এবছর ৭৯তম বর্ষে পদার্পণ করল। তো দীঘার সবচেয়ে পুরনো পুজো এটা। আমাদের পুজোর এখানকার যত বিশিষ্ট মানুষ আছে সবাই এই পুজোর সাথে যুক্ত আছে। আমরা গত কয়েকদিন ধরে আমরা সভা করেছি। আমাদের পুজো যে কী হবে সেটা আগে থেকে আমরা জানিয়ে দিয়েছি। আগের আপনারা ছবিটা করেছেন, টিভিতেও দেখা গেছে যে আমাদের প্রোগ্রামটা কী আছে। আমরা শুরু করছি মহালয়া দিন ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে, আর ষষ্ঠীর দিন আমাদের একটা র্যালি হবে। ৫০০ জন মহিলা দুটো কালারের শাড়ি পরে এবং সঙ্গে আমাদের পূজা কমিটির কর্মকর্তারা থাকবে, আমাদের যারা পুজোর মেম্বার তারা থাকবে, যে একটা প্রসেশন করে আমরা সমুদ্র আরতি করতে যাবো। এখানে সমুদ্রে আরতি দেওয়া হয়, সেখানে বহু মানুষ এখানে জড়ো হয়। সেই প্রোগ্রামটা করে আমরা এখানে এসে গুণীজন সম্বর্ধনা করবো এবং সেই গুণীজনদের দিয়ে আমরা পুজো মণ্ডপ উদ্বোধন করবেন। এবার থিম কি রয়েছে? কীভাবে আমরা দেখেছেন যে আমরা মায়াপুরে ইস্কন মন্দিরের আদলে আমরা মন্দিরটা তৈরি করছি। যেহেতু মুখ্যমন্ত্রী এখানে জগন্নাথ মন্দির বানিয়েছেন মমতা ব্যানার্জি, তো মানুষ প্রচুর আসবে। সঙ্গে দুটো মন্দির দেখতে পাবে, এক হচ্ছে জগন্নাথ মন্দির আর আমাদের ইস্কন মন্দির, দুটোকে তারা এক জায়গায় পাবেন। তো সেই হিসাবে আমরা একটা মন্দিরটা করলাম। তার সঙ্গে আমাদের প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আবার যা প্রোগ্রাম আগেও জানিয়েছিলাম যে আমাদের যারা ভর্তি থাকে তাদেরকে আমরা প্রসাদ খাওয়াই, খিচুড়ি প্রসাদ খাওয়াই। আমরা দিদি নম্বর 1 প্রোগ্রাম হয়। এবারে তানিয়া মুনিয়া যে বাচ্চা মেয়ে দুটো তারা প্রোগ্রাম করতে আসছে এবং সমস্ত দিন আমাদের প্রোগ্রাম থাকছে। আর গভর্নমেন্ট যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আমরা কিন্তু এই পুজোটা করি। যেহেতু পর্যটক ক্ষেত্র দীঘা, এখানে প্রচুর মানুষ আছেন এবং বিশেষ পর্যটকরা এখানে প্রচুর আরতি দিতে আসেন। তাদের জন্য আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি। তাদের যাতে কোনো অসুবিধা নয় তার জন্য আমরা ভলেন্টিয়ার আমরা থাকবো, যাতে কারো কোনো অসুবিধা নয়, মানুষদের সুস্থভাবে পূজা মণ্ডপ দেখতে পারে তার জন্য আমরা সব অ্যারেঞ্জমেন্ট করেছি। পুলিশকে সাহায্য করার জন্য আমাদের ভলেন্টিয়ার থাকছে, এখানে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে এবং বাড়তি যত রকম নিরাপত্তা সবই কিন্তু আমরা ব্যবস্থা রাখছি, যাতে কারো কোনো সমস্যা না হয়। বাজি বা ডিজে এসব? হ্যাঁ, আমাদের বাজির কোনো বিষয় নেই, এখানে আমরা বাজি ফাটানোর আমরা ইয়েতে নই, বিশ্বাসী নই। শব্দ দূষণ হবে আর পরিবেশ দূষণ হবে, তার জন্য বাজিটাকে আমরা বন্ধ করি। শুধুমাত্র যেদিন প্রসেশন হবে আমাদের ষষ্ঠীতে সেখানে কিছু আমরা আতশবাজি হিসেবে রেখেছি, অল্প রঙিন রাখবে, এখানে কোনো বেশি রাখি। আপনার নাম? আমার নাম সুশান্ত পাত্র, আমি পূজা কমিটি দীঘা সার্বজনীন দুর্গা পূজা কমিটির সম্পাদক।